মিরপুরের আজকের যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য হচ্ছে এই যে ডিজি ফায়ার সার্ভিসের যিনি ডিজি ছিলেন তিনি জানিয়েছেন আজ রাতভর অভিযান পরিচালিত হবে এবং কিছুক্ষণ আগে জামাত ইসলামের আমির এসেছেন, তিনিও বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে 1 লক্ষ টাকা করে তারা প্রদান করবেন। তারা এর আগেও যে কোনো ধরনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা সহায়তা করেছেন, এ পর্যায়ে তারা কোনো ধরনের ব্যত্যয় ঘটাবেন না। আমরা ঠিক 11টা 40 মিনিটের পর অগ্নিকাণ্ডের পরবর্তী ঘটনা থেকে এই পর্যন্ত যা তথ্য ছিল একটু যদি শেয়ার করি। ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন 16 জন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এখানে কাজ করছেন এবং ভিতরে যে কেমিক্যাল গোডাউনটি, সেই গোডাউনে কাজ করার জন্য মানববিহীন যে যন্ত্র সেটি দিয়ে তারা চেষ্টা করছেন কেমিক্যাল সেখানে কতটুকু রয়েছে। তারা জানিয়েছেন 7 থেকে 8টি কেমিক্যালের যে অবস্থানটি ছিল সেটা নিয়ন্ত্রণে তারা মানববিহীন যন্ত্র দিয়েই তারা চেষ্টা চালাচ্ছেন। পাশে যে গার্মেন্টসের যে পোশাক শিল্পের যে কারখানাটি ছিল বা সেখানে মূলত আগুনের কারণে যে 12 জন হতাহত হয়েছেন বা নিহত হয়েছেন সেটি গার্মেন্টস কর্মীদের মাঝ থেকে। কেমিক্যাল গোডাউনে এখন পর্যন্ত অভিযান চলছে এবং রাতভর অভিযান চলতে পারে এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিস। কারণ সেই জায়গাটিতে তারা বলতে পারছেন না আগুন পুনরায় লাগতে পারে কিনা বা পুনরায় আবার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে কিনা। এখন পর্যন্ত যে 12 জন মারা গিয়েছেন তাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যে স্বজন আছেন তাদেরকে ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন। এবং এইখানকার যে কেমিক্যাল গোডাউনের যে মালিক, সেই মালিক পক্ষকে এখন পর্যন্ত মালিক পক্ষের কোনো তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এখানে আসছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিস 2 দফায় আমাদেরকে জানিয়েছেন যে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা অগ্নিকাণ্ডের ঘটনাটি সারাদিন বিস্তারিত বলার চেষ্টা করেছি, কিন্তু কেমিক্যাল গোডাউনের যে সর্বশেষ পরিস্থিতি সেটি তারা বলেছেন যে সেই পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে কোনোভাবেই নিতে পারেননি এবং কখন বা কবে নাগাদ নিয়ন্ত্রণ নিতে পারেন সেই বিষয়টি তারা পরিষ্কারভাবে আমাদেরকে বলেননি বা জানাননি। 16 জন নিহতের যে ঘটনা, সেই ঘটনায় ঢাকা মেডিকেলে সবাইকে নিয়ে গিয়েছে প্রায় কয়েক ঘন্টা আগে। আমরা দেখলাম যে দুপুর 11টায় অগ্নিকাণ্ডের পর প্রায় 40 মিনিট পরবর্তী এখানে ফায়ার সার্ভিসের লোকেরা আসেন এবং কয়েক দফায় অ্যাম্বুলেন্স আসেন এবং ফায়ার সার্ভিস লোকেরা আসার পর তাদের যে অভিযানটি সেটি এখন পর্যন্ত চলমান। প্রায় 10 ঘন্টা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত কেমিক্যাল যে গোডাউনটি, সেই গোডাউনটি নিয়ন্ত্রণ এখনও করতে পারেনি। গার্মেন্টসের যে 3য় তলাটি ছিল সেখানেই মূলত 16 জনের যে লাশ, সেই লাশটি তারা পেয়েছেন এবং 2য় তলায় কোনো ধরনের লাশ পেয়েছেন কিনা তারা এখন আমাদেরকে জানাননি। এলাকাবাসীর কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি তারা জানিয়েছেন এখানে শতাধিক মানুষ থাকতে পারেন, অর্থাৎ গার্মেন্টস শ্রমিক সহ কেমিক্যাল গোডাউন যেটি ছিল সেখানেও শ্রমিক থাকতে পারেন এবং যেই কেমিক্যাল গোডাউনটি ছিল তার যে গার্মেন্টসের যে গোডাউনটি ছিল সেখানকার যে 3য় তলা, সেই 3য় তলা থেকে যারা 3য় তলা অবস্থান করছিলেন তাদের একটি অংশ মূলত বের হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ছাদের যে দরজাটি সেটি দিয়ে, কিন্তু তারা সেখানটা বন্ধ থাকায় সেখান দিয়ে তারা বের হতে পারেনি এবং নিচেও তালাবদ্ধ ছিল এমনটাই ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। রাতভর অভিযান চলবেন ডিজি মহোদয় যেটি জানিয়ে গিয়েছেন এবং জামাতের আমির এসেছেন। কিছুক্ষণ পর বিএনপির দলীয় নেতৃবৃন্দ এখানে আসবেন বলে জানিয়েছেন বিএনপির এখানকার থাকা নেতৃবৃন্দ। এই ছিল মিরপুরের আজকের যে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ খবর। আমরা এখনও অবস্থান করছি মিরপুরের রূপনগরের যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সারা রাত এই অভিযানটি চলবেন এমনটাই জানিয়েছেন এখানকার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।